নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন রাশিয়ার সাথে পেরে উঠতে না পেরে এবং রাশিয়ার সাথে যুদ্ধে সমস্ত রিসোর্সেস ধীরে ধীরে ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন পশ্চিমী দেশগুলির কাছ থেকে কাতরভাবে অনুরোধ করছিল যাতে ইউক্রেনকে আমেরিকান F-16 ফাইটার জেট দেওয়া হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু পশ্চিমী দেশগুলি ইউক্রেনের ওই অনুরোধে খুব একটা পাত্তা দিচ্ছিল না। কিন্তু আমেরিকার প্রবল চাপে পশ্চিমী দেশগুলি শেষমেশ ইউক্রেনকে F-16 ফাইটার জেট দিতে বাধ্য হয়েছে। আর তারপর থেকে ইউক্রেন ওই F-16 যুদ্ধবিমানগুলিকে রাশিয়ার বিরুদ্ধে মোতায়েন করেছে এবং ওড়ানো শুরু করেছে। কিন্তু একটি বিরাট বড় খবর সামনে এসেছে, যেটিতে বলা হচ্ছে ইউক্রেনকে দেওয়া ওই F-16 ফাইটার জেটগুলির একটি ক্র্যাশ করে গেছে। আর তাতে আমেরিকা ইউক্রেনের ওপর চোটে লাল হয়ে গেছে। কারণ আমেরিকা যখনই তাদের কোনো যুদ্ধাস্ত্র বা যুদ্ধবিমান পৃথিবীর কোনো দেশকে দেয়, তখন আমেরিকা কখনোই চায় না যে সেই দেশটি ওই আমেরিকান যুদ্ধাস্ত্র বা যুদ্ধবিমান কোনো যুদ্ধে মোতায়েন করুক। কারণ এক্ষেত্রে আমেরিকার ভয় একটাই যে যদি ওই আমেরিকান যুদ্ধাস্ত্র বা ফাইটার জেট যুদ্ধে নষ্ট হয়ে যায়, তাহলে আমেরিকার ওই যুদ্ধাস্ত্রের মার্কেটের বদনাম হয়ে যাবে। আর এর আগে পাকিস্তানকে দেওয়া একটি F-16 ফাইটার জেট ভারত ধ্বংস করে ফেলেছে। আর এখন আবার ইউক্রেনকে দেওয়া একটি F-16 ফাইটার জেট ক্র্যাশ হয়ে গেছে। এখন যেটি সন্দেহ করা হচ্ছে রাশিয়া এই কাজটি করেছে। তবে ইউক্রেনের ওই F-16 ফাইটার জেট কীভাবে ক্র্যাশ করলো সে বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে। আর এই ইনভেস্টিগেশন আমেরিকার বড় বড় ডিফেন্স অফিসিয়ালরা করছে। তবে যান্ত্রিক গোলযোগের কারণে অথবা পাইলটের মিস্টেকের কারণে বিমানটি ক্র্যাশ হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আর ইউক্রেন ওই F-16 যুদ্ধবিমানগুলি পাওয়ার পর রাশিয়ার ওপর অফেন্সিভ হামলা শুরু করে দিয়েছে। আর ইউক্রেনের ওই হামলার জবাবে রাশিয়াও কাউন্টার অ্যাটাক তীব্র থেকে তীব্রতর করছে। আর তাতে বহু ইউক্রেনি সেনা মারা যাচ্ছে এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হামলা পাল্টা হামলার ফলে অনুমান করা হচ্ছে যে ইউক্রেনকে দেওয়া ওই আমেরিকান ফাইটার জেটটি রাশিয়াই ধ্বংস করেছে। আর তা যদি হয় তাহলে তা আমেরিকার কাছে একটি বিরাট লজ্জার বিষয় হবে। কারণ আমেরিকা সারা পৃথিবীতে তাদের যুদ্ধাস্ত্র সম্পর্কে এমন একটি ইমপ্রেশন তৈরি করে রেখেছে যে আমেরিকান যুদ্ধাস্ত্র সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং এই যুদ্ধাস্ত্র সারা পৃথিবীতে কেউ কাউন্টার করতে পারবে না। আর সেখানে পাকিস্তানকে দেওয়া একটি F-16 যুদ্ধবিমানকে ভারত মেরে নামিয়েছিল। আর এখন ইউক্রেনকে দেওয়া আরও একটি F-16 যুদ্ধবিমান ক্র্যাশ করেছে, যা আমেরিকার কাছে মাথায় বাজ পড়ার মতো পরিস্থিতি। আর বহুদিন প্রতীক্ষা করার পর ইউক্রেন এই আমেরিকান F-16 যুদ্ধবিমানগুলি পেয়েছে। আর সেই F-16 যুদ্ধবিমানগুলির একটি ক্র্যাশ করে গেছে। আর এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছে যে F-16 যুদ্ধবিমানগুলি পাওয়াতে তাদের ইউক্রেনি সেনা আগের থেকে অনেক বেশি মনোবল পেয়েছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। অর্থাৎ F-16 যুদ্ধবিমানগুলি ইউক্রেনের কাছে ত্রাতার ভূমিকা নিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি F-16 ফাইটার জেটটির ক্র্যাশ করা নিয়ে কিছু বলেননি। তবে ইউক্রেনকে দেওয়া F-16 যুদ্ধবিমানটির ক্র্যাশের কারণ সম্পর্কে এখনও পরিষ্কার করে কিছু জানা না গেলেও এই সম্ভাবনাটিও উড়িয়ে দেওয়া যায় না যে রাশিয়াই ওই যুদ্ধবিমানটি মেরে নামিয়েছে। কিন্তু ভারতেই আমেরিকান F-16 ফাইটার জেট একবার মেরে নামিয়েছিল যখন পাকিস্তান F-16 যুদ্ধবিমান নিয়ে ভারতের বায়ুসেনাতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই আমাদের ভারতীয় বায়ুসেনা উইং কমান্ডার অভিনন্দন বর্তমান MiG-29 রাশিয়ান ফাইটার জেটের সাহায্যে পাকিস্তানের ওই F-16 যুদ্ধবিমানটিকে তাড়া করে এবং সেটিকে আকাশে ধ্বংস করে ফেলে। যদিও আমেরিকার এই F-16 যুদ্ধবিমান একটি খুব ভালো মানের যুদ্ধবিমান এবং আমেরিকা তাদের এই যুদ্ধবিমান ভারতকে বিক্রি করার বহু চেষ্টা করেছিল, কিন্তু ভারত খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওই যুদ্ধবিমান ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছে রয়েছে। আর ভারত যখন এই আমেরিকান যুদ্ধবিমান মেরে নামায়, তখন থেকে ওই আমেরিকান ফাইটার জেটের মার্কেট খুব বাজেভাবে ইম্প্যাক্ট হয়। আর এখন আবার আরও একটি F-16 যুদ্ধবিমান ইউক্রেনে ধ্বংস হয়ে গেছে। এখন দেখার বিষয় এটাই যে এই যুদ্ধবিমানটি রাশিয়া মেরে নামিয়েছে নাকি অন্য কোনো কারণে বিমানটি ক্র্যাশ করেছে। আর তা ইনভেস্টিগেশন শেষ হলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।